নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা আছি সিমলাতে। সকাল ওই এখন ৮টা মতন বাজে। তো আজ আমরা যাব কুফরিতে। তো সেই মতন সকালে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছি। তো নিয়ে দেন বেরিয়ে পড়ব কুফরির জন্য। সিমলাতে এই হোটেলটাতেই আমরা আছি, আর এই হোটেলটার নাম হচ্ছে শিবালিক ভিউ। ফার্স্ট যে ফ্লোরটা রয়েছে এই ফ্লোরটাতেই রয়েছি আমরা। রওনা দিয়ে দিয়েছি কুফরি যাওয়ার জন্য। তো বেশ আমাদের 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে গাড়িতে। প্রচণ্ড ঠান্ডা থাকলেও আকাশটা কিন্তু বেশ পরিষ্কার আছে। চারিদিকে পাহাড় আর এই সবুজ গাছে ভরা যে জার্নিটা রাস্তায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। বেশ কিছুটা রাস্তা আসার পর রাস্তা দু সাইডে দেখি বরফে ভর্তি হয়ে আছে। কাল রাতে বৃষ্টি হয়েছে, তো সেই জন্যই রাস্তার চারি সাইডে এত স্নো পড়ে আছে। যেসব গাড়িগুলো দাঁড়িয়েছিল, তো গাড়ির ছাদগুলো পুরো স্নোতে ভর্তি হয়ে আছে। দূর থেকে বরফগুলোকে দেখে মনে হচ্ছে যেন অসংখ্য সাদা তুলো একসাথে পড়ে আছে। কুফরি যাওয়ার পথে আমরা এই জায়গাটাতে হল্ট করেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। চারিদিকে শুধু সবুজ গাছে ভরা। এই জায়গাটাতে অপূর্ব এক সৌন্দর্য রয়েছে। চারিদিকে পাহাড় তো আছেই, কিন্তু এই এত পরিমাণে গাছে ভর্তি আর সবুজ যে এই জায়গাটার নামই দেওয়া হয়ে গেছে গ্রিন ভ্যালি। বেশ কিছুটা সময় আমরা এখানে দাঁড়ালাম। দেন পাশে অনেক ছোট্ট ছোট্ট খাবারের স্টল ছিল, তো সেখান থেকে কিছু স্ন্যাক্সও আমরা ট্রাই করে নিলাম। ফার্স্টেই আমরা নিয়েছিলাম মুড়ি মাখা, যেটা কিন্তু খুব টেস্টি করে করেছিল। আর পাহাড়ে ম্যাগি তো থাকবেই, এছাড়াও পাওভাজি, বার্গার অনেক কিছু পাওয়া যাচ্ছিল। কিছুটা সময় ওখানে কাটিয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়েছি আমরা কুফরির পথে। রাস্তার দুপাশ তো বরফে পুরো ভর্তি হয়ে আছে।
যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই যেন বরফের পরিমাণটাও বেশি দেখা যাচ্ছে। আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গাছের উপর যে স্নোগুলো পড়ে আছে সেগুলো তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। কিছু মানুষ তো গাড়ি থেকে নেমে এখানেই বরফ নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে। এত কনকনে ঠান্ডার মধ্যেও বহু মানুষ তো এই বরফের কারণেই ছুটে আসে এত দূরে। আর সেই জিনিস যদি সামনে থাকে তো মজা তো করবেই না। এই জায়গা থেকে গাছের উপর স্নোটা যেন আরো বেশি ভালো লাগছে দেখতে। পাহাড়টা পুরো স্নোতে ভর্তি হয়ে আছে, যেটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে। আর এই জায়গাটাতে দেখো একসাথে কত বরফ জমা হয়ে আছে। গাড়ি থেকে নামার পর বেশ অনেকটা পথ আমরা কুফরির দিকে হেঁটে চলেছি। যেহেতু গাড়ি স্লিপ করবে সেই জন্য আর পাহাড়ে এটা উঁচুতে, তো সেই জন্য আর গাড়ি আসতে পারবে না এখানে। সেই কারণে আমরা সবাই মিলে হাঁটা পথে উপরের দিকে এগোচ্ছি। কুফরিতে আমরা পৌঁছে গেছি। তো রাস্তার পাশ দিয়ে বিভিন্ন রকমের দোকানও রয়েছে এখানে। বিভিন্ন শীতের পোশাক, গিফট আইটেম, এরকম ধরনের নানা রকমের দোকান রয়েছে। আমরা যাব এই পার্কের মধ্যে, যেটা নাম হিমালয়ান নেচার পার্ক। পার্কের গেটটা কিছু অ্যানিম্যালের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে। ফার্স্টেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে তারপর এন্ট্রি করতে হবে। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, তো এবার যাচ্ছি আমরা পার্কের মধ্যে। পার্কের মধ্যে তো চারি সাইডটা বরফেই ভর্তি হয়ে আছে। এখানে রয়েছে একটা চিতাবাঘ। পার্কের ভিতরে যতদূর চোখ যাচ্ছে চারিদিক তো সাদা বরফে ভর্তি হয়ে আছে, আর বহু মানুষ তো সেই বরফ নিয়ে খেলা করতেই ব্যস্ত। পার্কের ভিতরে কি পশু পাখি আছে সেটা দেখার থেকেও সবাই যেন বরফ নিয়ে মজা করাটাই বেশি পছন্দ করছে। এইদিকে আমার মেয়েও পুচকু একটা স্নোম্যান তৈরি করেছে।
বেশ অনেকটা সময় আমরা পার্কের মধ্যে মজা করে নিয়ে দেন আমরা এবার ফিরবো হোটেলে। আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরে একটি ভ্লগে।